আমাদের অনেকেরই বীর্য ধারণ ক্ষমতা একেবারেই দুর্বল, কারণে অকারণে বীর্যস্খলন হয়ে যায়, বীর্যের সর্বনেশে ক্ষয় লেগেই থাকে। আর এর থেকে মুক্তি পেতে হলে একমাত্র প্রয়োজন হচ্ছে এক্সারসাইজ। আর এই এক্সারসাইজের মাধ্যমেই একমাত্র বীর্য ধারণ ক্ষমতাটাকে দীর্ঘ সময় ধরে ধরে রাখা সম্ভব। প্রত্যেকটা বৈজ্ঞানিক তারা প্রমাণ করেছে যে একমাত্র এই ব্যায়ামের মাধ্যমেই এটাকে সবচেয়ে শক্তিশালী করে রাখা সম্ভব। লক্ষ্য করুন যে কোন ব্যায়ামের মাধ্যমে। এখন আমি আপনাদেরকে ব্যায়ামটা দেখাবো। প্রথমে আমরা ঠিক এইভাবে বসবো, এই পাটা বাঁ পাটা ডান পায়ের উরুর উপরে রাখবো, ডান পাটা বাঁ পায়ের উরুর উপরে রাখবো, ঠিক এইভাবে সোজা হয়ে মেরুদণ্ডটাকে সোজা করে রাখবো। এখন আমি নিঃশ্বাস নিতে শুরু করব। প্রতিটি নিঃশ্বাসের সাথে একবার করে গুহ্যদ্বারটা কুঞ্জন হবে, একবার বন্ধ করব এবং একবার খুলে দেবো প্রতিটি নিঃশ্বাসের সাথে। এবং আমরা এইভাবে 6 বার পর্যন্ত নিঃশ্বাস নেব, টানতে থাকবো, নিতে থাকবো। শুরু করব। নেওয়ার পর 6 বার নিঃশ্বাস নেওয়ার পর একটু দমটা বন্ধ রাখবো। তারপর আস্তে আস্তে আমরা আবার নিঃশ্বাসটা ছাড়া শুরু করব। যখন ছাড়া শুরু করব তখন আমরা একবার করে মলদ্বারটা বন্ধ করব এবং একবার মলদ্বার খুলে দেব। ঠিক এইভাবে গুহ্যদ্বারটা কুঞ্জন করব। লক্ষ্য করুন আরেকবার। ঠিক এইভাবে আমরা 6 বার পর্যন্ত করব। 1 2 3 4 5 6 বার ব্যায়ামটা 6 প্রস্ত করব। অর্থাৎ প্রথমে আমরা 1 2 3 4 5 6 বার ব্যায়ামটা করব, আবার একটু সামান্য টাইম একটু বিশ্রাম নেব, আবার শুরু করব 1 2 3 4 5 6 বার, এভাবে আবার একটু বিশ্রাম নেব। এবারে মোট আমরা 6 6 36 বার করব। অর্থাৎ 6 প্রস্ত আমরা ব্যায়ামটা করব। প্রত্যেকে আমরা চেষ্টা করব ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি খেয়ে আমরা ব্যায়ামটা করার জন্যে। অন্য সময় যদি আমরা করি তবে খাওয়ার ঠিক 2.5 থেকে 3 ঘন্টা পরে আমরা ব্যায়ামটা করার চেষ্টা করব।